বন্ধুরা, আম গাছে প্রচুর মুকুল এসেছে, কিন্তু এই মুকুল কি আমরা রক্ষা করতে পারবো নাকি মুকুলগুলো ঝরে যাবে? তাহলে তো সর্বনাশ। তাই আজকের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব যাতে আপনার আম গাছের মুকুল একটিও ঝরে না যায়, কিভাবে রক্ষা করা যাবে এ বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আম গাছের মুকুল রক্ষা করার জন্য আমাদের 2 ধাপে স্প্রে করা উচিত। সেটি হলো, প্রথম ধাপে যখন মুকুল 4 থেকে 6 ইঞ্চি লম্বা হবে, তখন হপার পোকা দমনের জন্য আমাদেরকে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক, আপনার যে কোনো একটি কীটনাশক নিয়ে প্রতি লিটার পানিতে 0.5 মিলি অথবা অনুমোদিত যে মাত্রা থাকবে সেটি স্প্রে করতে পারেন। এবং ছত্রাকজনিত রোগ দমনের জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ নিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এটি হচ্ছে প্রথম ধাপ। কিন্তু মনে রাখতে হবে, ফুল যখন ফোটা শুরু করবে কোনোভাবেই কিন্তু স্প্রে করা যাবে না। দ্বিতীয় ধাপে যখন দেখবেন আমের গুটি মসুরের ডাল বা মটর দানার আকার ধারণ করছে, তখন ফল ছিদ্রকারী পোকা ও হাপার পোকা দমনের জন্য আপনারা সাইপারমেথ্রিন যেমন রিপকর্ড বা ল্যামডা সাইহ্যালোথ্রিন যেমন ক্যারাটে, এই গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন। এরপর আমের মুকুল ঝরা বা পাউডারি মিলুড রোগের জন্য সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কুমুলাস DF 40 গ্রাম বা থিওভিট 40 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। বা বাজারে অনুমোদিত অনেক ছত্রাকনাশক রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। সেটি হলো, ফুল ফোটার অবস্থায় কোনোভাবেই কীটনাশক স্প্রে করা যাবে না। এতে পরাগায়ন সংগঠিত হবে না, ফলে ফুল কখনো ফলে পরিণত হবে না। গাছ একদম ভিজা ভিজা অবস্থায় সকাল বা বিকেলে স্প্রে করতে হবে। একটানা একই কীটনাশক ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করা উত্তম। তাহলে আশা করছি আপনার আম গাছের মুকুল ঝরে যাবে না, সব মুকুলই গুটিতে পরিণত হবে এবং ভালো একটি ফলন পাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।